ঠাকুরের জীবনের ঘটনা আমার এগুলো বুঝতে সুবিধা হয়। যেমন ঠাকুর তখন পাবনায় আছেন, পাবনায় তখন অখণ্ড ভারত, তো পাবনায় যখন ছিলেন ঠাকুর অখণ্ড ভারত, মুর্শিদাবাদ থেকে একটি ছেলে, যুবক ছেলে বিয়ে করেছেন, তরুণ ছেলে, তরুণ না যুবক ছেলে বিয়ে করেছেন, তার নাম দেলওয়ারা হোসেন। এই দেলওয়ারা হোসেন তিনি ওই আশ্রমে পৌঁছেছেন, আশ্রমে পৌঁছেছেন। আর আশ্রমে পৌঁছে দেখছেন এখানে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, গণপথ আছে, শাক্ত আছে, বৈষ্ণব আছে, গৌড়ীয় মঠের লোক আছে, এই সমস্ত লোকের মানুষেরা আছে। এবং খ্রিস্টানদের মধ্যে আছেন রেয়ার চার্লসম্যান, ইজে স্পেন্সার, এরকম বহুত 4-5 জন খ্রিস্টান আছেন যারা যীশু খ্রিস্টের ভক্ত। এবং মুসলিম উনি আছেন, খলিলুর রহমান আছেন মুসলিম। এইবার আর এদের সাথে নেগোসিয়েট করছেন ওই খ্রিস্টানদের যিনি ঋত্বিক ছিলেন, অর্থাৎ ওই যে রেয়ার চার্লসম্যান, ইজে স্পেন্সার, এদের ঋত্বিক হচ্ছেন যতীন্দ্রনাথ দাস, যিনি জ্যোতিঋত্বিক, যতীন্দ্রনাথ দাস, তিনি এদের সাথে কমিউনিকেট করছেন। অর্থাৎ তিনি ইজে স্পেন্সারের ঋত্বিক, তিনি রেয়ার চার্লসম্যানের ঋত্বিক, তিনি বাংলায় এদের সাথে কন্ট্যাক্ট করে দিচ্ছেন, সবার ব্যাপারটা কমিউনিকেট করছেন, সবার সাথে সবার এই কমিউনিকেট করছেন। এইবার এই সবাই মিলে গোল টেবিল বৈঠকে বসেছে, প্রত্যেকেই কিন্তু অ্যাংশাস যে এত সম্প্রদায়ের মানুষ, যেখানে এত সম্প্রদায়ের মানুষ, এই এত সম্প্রদায়ের মানুষরা সবাই মিশে কন্ট্যাক্ট করছে, এখানে হচ্ছেটা কি, ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে কি হচ্ছেটা কি। এই দেলওয়ারা হোসেনকে প্রশ্ন করেছে যে তুমি এখানে এলে কেন। দেলওয়ারা হোসেন বলছেন, জানেন কাল রাত্রে আমি হযরত রসুলের ভক্ত, হযরত রসুলকে আমি খুব মানি, হযরত রসুলকে আমি কোনোদিন দেখিনি, তো দেখা সম্ভব নয়, আমার জন্মের অনেক আগে তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তো আমি হযরত রসুলের এত ভক্ত, স্বপ্নে আমি তারকে এত মেনে চলতাম, একদিন রাত্রে আমি তাকে স্বপ্ন দেখি এক জ্যোতির্ময় পুরুষ, তিনি আবির্ভূত হয়েছেন আমার কাছে, আবির্ভূত হয়ে এসে বলছেন আমি এখানে এসেছি, তুই আমার সাথে দেখা কর, বলে তাকে নির্দেশ দিচ্ছেন। ঠাকুরের জীবনীটা আছে, আপনারা দেখে নেবেন। আমি সাধারণত তথ্যের উপর দাঁড়িয়ে কথা বলি, আপনারা জীবনী দেখে নিলে বুঝতে পারবেন সবটাই আছে। তা তুই এখানে এসে দেখা কর। আমার ঘুমটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে যাওয়ার পর আমি স্ত্রীকে ডাকলাম, স্ত্রীকে ডেকে ধাক্কা দিয়ে তুললাম, স্ত্রীকে বললাম যে জানো আমি এই স্বপ্নটা দেখলাম। স্ত্রী আমাকে সঙ্গে সঙ্গে বলল যে তুমি আমার ঘুমটা ভাঙিয়ে দিলে, তাই আমিও কিন্তু এই স্বপ্নটা দেখছিলাম যে এক জ্যোতির্ময় পুরুষ আমাকে এসে বলছে আমি এখানে আছি, তুই আমার সাথে এসে দেখা কর, বলে আমাকে বলল, আমার স্ত্রী বলল। সঙ্গে সঙ্গে আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম যে আমরা এই সকালবেলা আজকেই এই পাবনা হিমায়তপুরে যাব, ওই জ্যোতির্ময় পুরুষ তিনি নাকি এসেছেন, তার কাছে আমরা যাব। বলে আমরা দুজনে এসে যখন ঠাকুরকে দেখলাম, দেখলাম সেই স্বপ্নে দেখা যে জ্যোতির্ময় পুরুষ অবিকল যেন তিনি হযরত রসুলের মোহে আমার কাছে আবির্ভূত হয়েছেন। আমি সঙ্গে সঙ্গে তাকে গ্রহণ করতে কোনো অসুবিধে বোধ করিনি, এবং সবচেয়ে মজার ব্যাপার, আমি তাকে গ্রহণ করার পরও আমি কিন্তু হিন্দু হইনি, আমি কিন্তু মুসলিম আছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কিন্তু মুসলমানই আছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কিন্তু মোটেও মুসলিম হয়নি। তিনি তাই ঠাকুর এই প্রসঙ্গে আমাদের সচেতন করে দিয়েছেন, বলছেন যে দেখ ধর্মের কোনো অন্তর হয় না, তাহলে ধর্মান্তরিত কথাটাই তো ভুল, ওটা তো ভুল বাংলা, ধর্মের কোনো তো অন্তর হয় না, ধর্মান্তরিত কথাটা ভুল। একজন হিন্দু যদি হযরত রসুলকে গ্রহণ করে তাকে মুসলিম হতে হয়, সেটা কিন্তু হযরত রসুল চাননি। বা একজন মুসলমান যদি কৃষ্ণকে ধরে তাকে হিন্দু হতে হয়, এটা কিন্তু কখনোই চাননি। বৈশিষ্ট্য প্রত্যেকের বজায় থাকবে, বৈশিষ্ট্য মাফিক সে গড়ে উঠবে। তাই ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন, যেটা ইজে স্পেন্সারকে বলেছিলেন, কাম আনটু মি, আই শ্যাল মেক ইউ ফিশার অফ ম্যান।
তুমি আমার কাছে আসো, আমি তোমার কাছে তোমাকে ওই মানুষ ধরা, এটা যিশুর কথা, ঠাকুরও তাকে বলেছিলেন। ঠাকুর কি বলেছিলেন? আমি তোমাকে ক্লোজার টু ক্রাইস্ট, ক্রাইস্টের কাছে নিয়ে যাব। ঠাকুর বলেননি আমার কাছে নিয়ে যাব। ঠাকুর ঠিক তেমনি বলেছেন যে তুমি আসো, আমি তোমাকে হযরত রসুলের কাছে নিয়ে যাব। পুরুষোত্তমরা যুগে যুগে আবির্ভূত হন, তারা দ্বন্দ্ব করার জন্য আবির্ভূত হন না, মানুষের বৈশিষ্ট্য, সমাজ, রাষ্ট্রকে বজায় রেখে তার অস্তিত্বকে বৃদ্ধির দিকে নিয়ে যান। এই বৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার লওয়াজিমাটুকু তিনি তাকিয়ে দেখিয়ে দিয়ে যান। ঠিক এই কথাগুলো যখন ওই দেলওয়ারা হোসেন ব্যাখ্যা করছিলেন, ওই খ্রিস্টানদের মধ্যে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হলো, ভীষণভাবে আলোড়ন সৃষ্টি হলো। এই আলোড়ন সৃষ্টি হলো কি, তখন সঙ্গে সঙ্গে স্পেন্সার বলছেন, দাঁড়াও ভাই সব দাঁড়াও, শোনো, আমরা দেখেছি যিশুর জীবনে এরকম ঘটনা আছে। যিশু নাকি কবর থেকে উঠে এসে তার ভক্তদের জাগিয়ে তুলেছিলেন। আসলে কবর থেকে ওঠেননি, এটাও একটা বিরাট কাহিনী। সে কাহিনী এখানে বলা যাবে না। যিশু কিন্তু মারা যাননি, যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল ঠিকই, যিশুকে বাঁচিয়ে তুলেছিল ওই পতিতা রমণী, ওই পতিতা রমণী যিনি যিশুকে তুলে বাঁচিয়েছিলেন। বাঁচিয়ে তিনি যিশুকে ভালো করে তুলেছিলেন এবং যিশু আস্তে আস্তে সুস্থ হয়ে তাকে, সে এক বিরাট ঘটনা, কিভাবে যিশুকে কবর থেকে তোলা হলো এবং যিশুর তখনও প্রাণ ছিল, শুশ্রূষা করলো করে। তখন যিশুকে ক্রসবিদ্ধ করার পর ওয়েদার খারাপ ছিল, যিশু মারা যাননি। তখন যারা যিশুকে ক্রসবিদ্ধ করেছিল, এত ওয়েদার খারাপ, তারা সেই ওই অর্ধমৃত অবস্থায় যিশুকে ফেলে চলিয়েছিল। ওই মার্গারেট, সে কিন্তু আর দৌড়ে 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 তিনি কিন্তু ওই যিশুকে দেহটাকে শুশ্রূষা করে ওই নিচে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়ে শুশ্রূষা করে বাঁচিয়ে তুলেছিলেন। তারপরে যিশু সবাইকে জাগিয়ে তুলেছিলেন, তোমরা করো। যারা ভয়ে যিশুকে স্বীকার করতে চাননি, পালিয়ে গিয়েছিল, তাদেরকে যিশু আস্তে আস্তে জাগালেন। তারাই কিন্তু আজকে পিটার জন, তারাই কিন্তু পিটার জন, তারাই কিন্তু খ্রিস্টান সমাজের নমস্য ব্যক্তি। কিন্তু তারা কিন্তু যিশুর মৃত্যুর সময় তারা কিন্তু একজনও চেঁচিয়ে বললেন না, হ্যাঁ আমি লোকটাকে চিনি, লোকটা পবিত্র ভাবে এসেছিলেন। বললেন কে? সেই যে ওই পতিতা রমণী, যিশুর একান্ত ভক্ত। ঠাকুরের কাছে এই ভক্তিমান মাটি রমণীর দারুণ ঠাকুর গুরুত্ব দিয়ে গেছেন, যিনি সোচ্চার করে দাঁড়িয়ে যিশুর কথা বলে গেছেন, একজন পবিত্র মানুষ, একজন পবিত্র মানুষ। তা ইজে স্পেন্সার বললেন, এটা আমরা যিশুর জীবনেও দেখেছি, যিশু এরকম দেখেছে। কিন্তু প্রশ্নটা আমার ওখানে নয়, প্রশ্নটা হচ্ছে এই ভারতবর্ষ, যেখানে মুসলমানরা হিন্দুদের কাফের ভাবে, হিন্দুরা মুসলমানদের অস্পৃশ্য ভাবে, খ্রিস্টানদের ম্লেচ্ছ ভাবে, খ্রিস্টানরা হিন্দুদের নিচতা দেখায়, সেখানে এইখানে হিন্দু মুসলমান খ্রিস্টান একসাথে আছে কি করে? যতীন দাস দা তার সাথে আরো অ্যাড করে দিলেন, বললেন শুধু হিন্দু মুসলমান খ্রিস্টান নয়, এখানে আছে অনেক গানপত্য আছে, অনেক শৈব আছে, অনেক শক্তির উপাসক আছে, অনেক গৌড়ীয় বৈষ্ণব আছে, যারা ঠাকুরের কাছে এসে তাদের নিজস্ব স্বকীয়তা বজায় রেখেছে এবং তারা তাদের ঠাকুর কিন্তু ধর্মান্তরিত করেননি। এই বোধটা কি করে হয়? ইজে স্পেন্সার চিন্তায় পড়ে গেলেন। তিনি ঠাকুরকে বহুবার জিজ্ঞাসা করেছিলেন। ঠাকুর বারবার বলছেন যে দেখুন, আমি ওই তিনটে এই মতের মধ্যে সীমাবদ্ধ থাকছি, আমি কমিউনিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম বা নিউরিয়ালিজম ওদিকে যাচ্ছি না। মূল আলোচ্য বিষয়টা, যেহেতু ঠাকুর ওই বারবার তার আগের লাইনে বলেছিলেন, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, ওগুলো সব মত, ওগুলো ধর্ম নয়, এগুলো মত, এই মতের মধ্যেই আমি থাকছি। আসলে এই মতগুলো আমাদের পারস্পরিক দূরে সরিয়ে দিয়েছে। হযরত রসুল কি তাই চেয়েছিলেন? ভগবান কৃষ্ণ কি তাই চেয়েছিলেন? আমাদের শাস্ত্র কি তাই চেয়েছিলেন? ভগবান যিশু কি তাই চেয়েছিলেন? একটু আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো। ভারী অবাক হয়ে যাব আমি যখন এই জিনিসগুলো আমি ঠাকুরের জীবনে এসে দেখবার চেষ্টা করি। ঠাকুর আমাদেরকে এই বৃহত্তর একটা ব্যাপ্তি দিয়েছেন, যেখানে আমরা কাউকে ঘৃণা করতে পারি না। আমাদের এখানে যে কোনো বর্ণের মানুষ, যে কোনো সম্প্রদায়ের মানুষ, আমরা এখানে এসে একসাথে চলি, একসাথে ফিরি। শুধু তাই নয়, আমাদের আনন্দবাজারেও কিন্তু খাওয়া দাওয়ার কোনো বিভেদ নেই, একসাথে খাই। কিন্তু
সেখানে পবিত্রতা হাইজিনিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বিচার বিশ্লেষণ করে কিন্তু চলি। তার মানে এই নয় যে আমরা একেবারে সবটাই অসুস্থ হয়ে যাব, সেই কিন্তু নয়। হাইজেনিক পয়েন্ট অফ ভিউ যেটা ঠাকুর বারবার বলেছেন, সেইখান থেকে কিন্তু আমরা একসাথে চলি। তাহলে আমাদের মধ্যে এত বিভেদ কেন? আমরা যদি ঠাকুর রেয়ার চারহাউসার ম্যান ঠাকুর অনুকূল চন্দ্রকে যখন এই প্রশ্ন করছেন, ঠাকুর অনুকূল চন্দ্র বললেন যে দেখো, আসলে গীতা যা বলেছে, বাইবেল যা বলেছে, কোরআন যা বলেছে, সব কিন্তু সাযুজ্য আছে, সব কিন্তু একই। তার ঠাকুর বললেন সব কিন্তু একই। তুমি একটু গীতাটা পড়ো, কোরআনটা পড়ো, বাইবেলটা পড়ো, দেখতে পাবে সব একের সাযুজ্য তুমি দেখতে পাবে। তিনি রেয়ার চাওরা ইজে স্পেন্সারকে বললেন। আর ইজে স্পেন্সার তিনি এই গীতা, বাইবেল এবং কোরআন পড়তে শুরু করলেন। পড়তে পড়তে আমাদের যেমন কতগুলো ভুল ধারণা আছে, পড়তে পড়তে তিনি কোনো মিল পেলেন না। কি মিল পেলেন না? যেমন হিন্দুদের শাস্ত্র সম্বন্ধে, হিন্দু বলছে এটা হিন্দু শাস্ত্র নয়, এটা হচ্ছে আর্য শাস্ত্র। আর্য শাস্ত্রে দেখা যাচ্ছে যে আর্যরা পূর্ব দিকে মুখ করে ঈশ্বরকে প্রতিষ্ঠা করে, আমরা কিন্তু হিন্দুরা তাই করি। উত্তর দিকে মুখ করে তারা সব কাজ করে, কিন্তু পশ্চিম দিকে করে না। পশ্চিম দিকে নাকি মহাপাপ, পশ্চিম দিকে মহাপাপ। কেন না? মুসলমানরা, বিশেষ করে ভারতবর্ষের মুসলমানরা পশ্চিম দিকে মুখ করে কিন্তু তারা নামাজ পড়ে, তারা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে। কারণটা কি? এইটাই মত, যেহেতু মুসলমানরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে, তেমনি তাই হিন্দুরা ওই পূর্ব দিকে মুখ করে, উত্তর দিকে মুখ করে, এই একটা যুক্তি সাজিয়েছে। কিন্তু আসল মতটি কি? আসল মতটা কিন্তু জানতে হবে। আসলে পূর্ব দিকে বসিয়ে পুজো করা বা আরাধনা করার একটা বৈজ্ঞানিক তাৎপর্য আছে। পূর্ব দিক মানে পূব মানে এগিয়ে যাওয়া, পূর্ব মানে এগিয়ে যাওয়া। পূর্ব দিকে মুখ করে সাধনা করা মানে এগিয়ে চলার একটা ইঙ্গিত হয়। আর উত্তর দিকে মুখ করে কেন সাধনা করে না? উত্তর দিকে কেন ঈশ্বরকে বসায়? উত্তর দিক মানে উত্তরণ ঘটানো, উত্তরণ ঘটানোরও আপনারা যদি ডিকশনারি দেখেন, দেখবেন এই ব্যাখ্যাতেই আছে। উত্তর দিকে মানে হচ্ছে উত্তরণ ঘটানো, অর্থাৎ জীবনের সমস্ত বাধা থেকে আমি আমাকে উত্তরণ করব। সেই জন্যে উত্তর দিকে পূর্ব দিকে মুখ করে হিন্দুরা সাধনা করে। যদিও হিন্দু কথাটা বলা ভুল, ঠাকুর এটা চাননি। ঠিক মুসলমানরা কেন পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে? মুসলমানরা পশ্চিম দিকে মুখ করে নামাজ এই কারণেই পড়ে, ভারতবর্ষের যে মুসলমানরা পশ্চিম দিকে মুখ করে পড়ে। কেন না? ভারতবর্ষের পশ্চিমে আছে মক্কা, মক্কায় হযরত রাসূলের স্থান, সেই জন্য পশ্চিম দিকে মুখ করে কিন্তু তারা নামাজ পড়ে। ঠিক তেমনি যাদের পূর্ব দিকে মুখ করে, যে দেশের লোকেরা যাদের পূর্ব দিকে মক্কা আছে, তারা পূর্ব দিক করে নামাজ পড়ে। আর যে দেশের লোকেদের উত্তরে মক্কা, তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে। আসল বিজ্ঞানটা কিন্তু এইটা, কিন্তু আমরা এটা সাম্প্রদায়িকতায় রূপান্তরিত করেছি। আবার দেখুন, আমরা সাধারণত আমাদের ইসলাম ভাইয়েরা বলেন বা খ্রিস্টান ভাইরা দেখলেন হিন্দুদের অনেক দেবতা। কিরকম? যেমন আমাদের মধ্যে সৃষ্টির দেবতা হচ্ছে কে? ব্রহ্মা। আবার পালন কর্তা হচ্ছে বিষ্ণু। আবার আবার সংহার কর্তা কে? মহাদেব, যাকে রুদ্র বলি। রুদ্র বলি, আমাদের এই রুদ্র। এছাড়া লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশে আছে। কিন্তু এটা নাকি হিন্দু শাস্ত্রে আছে, কিন্তু কোরআনে দেখা যায় ঈশ্বর বিভিন্ন গুণে গুণান্বিত। কোরআনে বলছে ঈশ্বর বিভিন্ন গুণে গুণান্বিত। কখনো তিনি আল হক, আল হক মানে তিনি সত্য রূপে গুণান্বিত। কখনো তিনি আল খালিক, তিনি স্রষ্টা রূপে আছেন। কখনো তিনি স্রষ্টা রূপে আছেন, দেখুন এখানে আল খালিক, যাকে আমরা ব্রহ্মা বলছি। কখনো তিনি আল আখির, আল আখির মানে তিনি সংহার কর্তা রূপে আছেন। কখনো তিনি আল আজিজ অর্থাৎ শক্তিমান রূপে আছেন। কখনো তিনি আল ওয়াদুদ অর্থাৎ প্রেমময় রূপে আছেন। তাহলে ঈশ্বরীয় শক্তি অনেকগুলো প্রকাশ। এই প্রকাশটা কখনো, যেমন ধনের দেবতা আমরা লক্ষ্মী বলি, আসলে ঈশ্বরীয় শক্তির একটি প্রকাশ, যেটা কোরআনে আল আজিজ, আল হক,
আল ওয়াদুদ এই বলে আছে, আসলে ব্যাপারটা কিন্তু এক। কেউ কিন্তু আমরা ওই পৌত্তলিকতা বা আমরা বিভিন্ন স্রষ্টার পূজারী নয়। সেই জন্যে আমাদের শাস্ত্রে বলছে নেহ নানাস্তি কিঞ্চন, অর্থাৎ বহু বলে কিছু নেই, বহু বলে কিছুই নেই, সব এক। স্রষ্টা একজন। আমারও যে স্রষ্টা, ইসলাম ভাইয়ের যে স্রষ্টা, খ্রিস্টান ভাইয়ের যে স্রষ্টা, বৌদ্ধদের যে স্রষ্টা, সেই স্রষ্টা কিন্তু একই। আমরা জল বলছি, কেউ পানি বলছে, কেউ ওয়াটার বলছে, কেউ গড বলছে, কেউ আল্লাহ বলছে, আর কেউ ভগবান বলছে, ঈশ্বর বলছে। পার্থক্য এটাই। সেই জন্যে আমাদের শাস্ত্র বলছে যে কি বলছে, একং সদ্বিপ্রা বহুদা বদন্তি, অর্থাৎ সৎ বস্তু একটাই, ওই সৎ ঈশ্বর একটাই। বিপ্রগণ তাকে বহু নামে তাকে পরিচিত করেছেন, কখনো ব্রহ্মা নামে, কখনো বিষ্ণু নামে, কখনো মহাদেব নামে, কখনো লক্ষ্মী নামে, কখনো সরস্বতী নামে। যেমন আরো সাজুজ্য আপনাদের দেখাচ্ছি, এরকম ভাবে অনেক সাজুজ্য আমি দেখাতে পারি আপনাদের, জানি না কত সময় পাওয়া যাবে। যেমন আমাদের গীতায় যেটা আছে, গীতায় বলছে মামেকং শরণং ব্রজ, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, মানে একমাত্র আমাকেই স্মরণ করো, তাই তো গীতায় বলা আছে। এই কথাটা আমরা সকলেই জানি। কিন্তু বাইবেল কি বলছে, আই এম দ্য ওয়ে দ্য ট্রুথ নান ক্যান কাম টু দ্য ফাদার বাট থ্রু মি। বাইবেলও এই কথা বলছে, বাইবেল ঠিক এই কথা বলছে। আবার কোরআনে কি বলছে, তোমরা একমাত্র আল্লাহ বা রসুলের অনুসরণ করো, যে কেউ রসুলের অনুগত হয় সে আমারই অনুগত হয়। তাই কুলাগ্নব তন্ত্রে বলছে গুরু সাক্ষাৎ সদাশিব, অর্থাৎ ওই তোমরা আমাকে অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করবো, রসুল বলছেন। তাই কুলাগ্নব তন্ত্র, হিন্দুদের শাস্ত্র বা আর্যদের শাস্ত্র বলছে গুরু সাক্ষাৎ সদাশিব সত্যমেব ন সংশয়, অর্থাৎ গুরুই সাক্ষাৎ ভগবান, এটা নিয়ে কখনো সংশয় করো না। যেমন কোরআনে আরো একটি কথা বলা আছে, বলছে তাহাদের মধ্যে আল্লাহ, আমরা তাহার মধ্যে কাহাকেও পার্থক্য করি না, আমরা তাহাদের মধ্যে কাহাকেও পার্থক্য করি না। কোরআনে এই বাণীটি আছে। আর এইটা আমাদের এতে আমাদের শাস্ত্রে কি বলছে, উপনিষদে খুব সুন্দর কথা বলছে, পুনর্মদ পুনর্মিদ পূর্ণাৎ পুনর্মুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পুনর্মেবা বিভীষ্যতে, অর্থাৎ পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণই থাকে। অর্থাৎ ঈশ্বরকে আপনি যত ভাগ করবেন, ঈশ্বর সেই একটাই, একই জিনিস তিনি আছেন। তাই আমাদের শাস্ত্রে বলছে, আমাদের ঠাকুর অনুকূল চন্দ্র দর্শন বিধায়নাতে খুব সুন্দর কথা বলছেন, ঈশ্বরকে দৈয়ী ভাবতে যেও না, ঈশ্বর সর্বজ্ঞ সর্বজ্ঞ সর্ববিজ্ঞানময়, তিনিই সব। আমি হার্ভার্ড রিডে একটি বই পড়েছিলাম, দি মিনিং অফ আর্ট। আমি একজন জেসুইট ফাদার, তার কাছে আমি একটা কোনো পাঠ নিতাম, কোনো ব্যাপারে পাঠ নিতাম, এইসব ব্যাপারে নয়, ধর্মের ব্যাপারে নয়। তিনি আমাকে একটি সুন্দর বই পড়তে দিয়েছিলেন, হার্ভার্ড রিডে মিনিং অফ আর্ট। তিনি বলেছিলেন এই বইটা পড়ো, কনসেপশনটা ক্লিয়ার হবে। মিনিং অফ আর্ট বইটা পড়তে গিয়ে দেখলাম যে আসলে বিজ্ঞান বলুন আর শিল্প বলুন, সাহিত্য বলুন, একই জায়গা থেকে উৎপত্তি, একই জায়গা থেকে উৎপত্তি। আমরা জানি না, আমি তখন খুব ছোট, কলেজে পড়ি। ঠিক এই বইটা পড়ে তিনি আমাকে বলেছিলেন, কি বুঝলেন, তিনি আমাকে সিনপসিস বলেছিলেন। সিনপসিস দিয়ে বইটা সম্বন্ধে আলোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে, হার্ভার্ড রিড বলছেন এগুলো সব স্রষ্টা কিন্তু একই স্রষ্টা, আমরা কিন্তু তাকে ব্যাখ্যা করেছি, বিভেদ করেছি। চাই আমরা বিভেদটা করেছি কিন্তু একা। তখন আমি বোকার মতো ওনাকে একটা প্রশ্ন করেছিলাম, খুব সরল ভাবে প্রশ্ন করেছিলাম, তাহলে এত বিভেদ কেন? তখন উনি বলেছিলেন, মানুষ তো জানে না, বাচ্চা ছেলে, তাকে যদি আগুন দেওয়া যায়, আগুন নিয়ে সে জানে না কখন আগুনটা নিজের গায়ে দিয়ে দেবে। এই সেই জন্যেই অজ্ঞতার জন্যে আমরা এই জিনিসটা করেছি। আর ঠাকুরের ভাষায় অজ্ঞতা কিন্তু পাপ। আমরা বলি না আমি না বুঝে করে ফেলেছি, ঠাকুর ক্ষমা করে দেবেন। আসলে ঠাকুরের ক্ষমা করার কোনো জায়গা নেই, জায়গা হচ্ছে আমাদের অজ্ঞতা। এই অজ্ঞতাই তাই ঠাকুর বড্ড পাপ বলেছেন। তাই এই রকম যদি আমরা বিভিন্ন এই বাইবেল, কোরআন, গীতা
সব থেকে খুঁজে খুঁজে বার করলে দেখতে পাবো হযরত রাসূল যেটা বলেছেন, আমাদের প্রভু যিশু যেটা বলেছেন, আমাদের হিন্দু শাস্ত্র ঠিক একই কথা বলছেন, কোনটার মধ্যে কমান নেই। যেমন কোরআনে রাসূল বলছেন আল্লাহ বিশ্বাসীর প্রতি অনুগ্রহশীল। বাইবেল কি বলছেন? দ্যাট whosoever believe in him should not perish but have eternal life। অর্থাৎ যে তাকে বিশ্বাস করেছে সে কিন্তু অনন্ত জীবনে অধিকারী হয়েছে। ঠাকুর রামকৃষ্ণ দেব কি বলছেন? ভগবান চাই গুরুবাক্যে বিশ্বাস। ঠাকুর রামকৃষ্ণ বলছেন চাই গুরুবাক্যে বিশ্বাস। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন বিশ্বাস যুক্তি তর্কের পার। তুমি যেমন বিশ্বাস করবে বিশ্বাস তোমাকে তেমনই ভাবে শান্তি দেবে, স্বস্তি দেবে। আবার দেখুন, আবার যদি দেই বা আবার গীতাতেই তিনি যাই, গীতাতে বলছে অবজানন্তি মাং মুড়া মানুষী তনুস্মাশ্রিতম পরম ভাব জানন্ত মম ভূতময়শ্রম। অর্জুন, আসলে আমি মানুষ রূপে আসি, মানুষের মতো কথা বলি, মানুষের মতো থাকি, তাই মানুষ আমাকে ভগবান ভাবে না। মানুষ, আমার কাছের মানুষরাই আমাকে পরিত্যাগ করেছে। যদুবংশ কোনোদিন শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেনি, কেউ আমাকে ভগবান বলে মানে না, কিন্তু আমার এক পরম ভাব আছে, সেই ভাবটাই মানুষ ধরতে পারে না। কি অদ্ভুত ব্যাপার দেখুন, তাই ভাবটাই সে মানুষটা ধরতে পারে না। আবার কোরআনে ঠিক একই কথা বলছেন, তাহাদের মধ্যে এমন